জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃশ্চিক রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি এবং মার্চ মাসটি বৃশ্চিক রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ। সূর্যের প্রভাবে বৃশ্চিক রাশির মানুষেরা 3রা ফেব্রুয়ারি ও 4ঠা ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 29শে মার্চ 2025 তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উন্নতি করতে পারবেন। এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য ও সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করছেন। 2025 সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাস, এই দুটি মাসে সারা মাস জুড়েই শনিদেবকে আমরা দেখতে পাবো বৃশ্চিক রাশির তৃতীয় এবং ষষ্ঠ ভাবে। গ্রহের যুবরাজ বুধ আপনার রাশিতে একাদশভাবে অবস্থান করলেও 3 ফেব্রুয়ারি 2025 থেকে 24শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বুধকে আমরা দেখতে পাবো বৃশ্চিক রাশিতেই। 24শে ফেব্রুয়ারি 2025-এর পর বুধ আপনার রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। অন্যদিকে আপনার সপ্তমপতি সপ্তম এবং অষ্টমে প্রবেশ করছে এবং সূর্যের সাথে মিলিত হচ্ছে, যার ফলে বৃশ্চিক রাশির দ্বিতীয়ভাবে সৃষ্টি হতে যাচ্ছে বিরল বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ বৃশ্চিক রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রে যে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য। তবে বৃশ্চিক রাশিতে রাহু এবং শুক্রের কম্বিনেশন শুরু হতে যাচ্ছে বা দেখতে পাবো 25, 26, 27 এবং 28শে ফেব্রুয়ারি, এই 4 দিন। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকরা বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করেছেন, করেও কিন্তু চাকরিগুলি পাননি। অনেকে কর্ম পেয়েওছেন কিন্তু কর্মের জায়গায় অফিসে ডেভেলপ প্রাপ্ত করতে পারেননি, মান সম্মান হারিয়ে ফেলেছেন। কর্মের জায়গাটা ডেভেলপ করলেও আবার সংসারে সমাজে মান সম্মান হারিয়ে ফেলেছেন। চাকরি পেলেও মনে শান্তি নেই, সংসারে শান্তি নেই, রিলেশনের জায়গায় শান্তি নেই। নানান সমস্যার সৃষ্টি হয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে। আবার অনেকের আবার সম্পর্ক ঠিক থাকলেও কর্মের জায়গায় দেখা দিয়েছে গোলযোগ। এই রকম পরিস্থিতি থেকে কোনো রকমভাবেই পুরোপুরি মুক্তি বৃশ্চিক রাশির মানুষরা একদমই পাচ্ছিল না। তবে এরপর বৃশ্চিক রাশির শুরু হচ্ছে পরিবর্তন। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি থেকে 29শে মার্চ 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আপনার রাশির চতুর্থভাবে বৃহস্পতি এবং সূর্যের শুভ দৃষ্টি পড়ার কারণে পরিবারগত দিক থেকে এরপর সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। এতদিন পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলেই আসছিল, আপনার সাথে আপনার বাবা মায়ের হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, হুট করতে তর্ক বিতর্ক, রেগে যাওয়া, বদমেজাজি ভাব, কিংবা পরিবারের আপনার ভাই দাদা বোনেদের সাথে হোক, স্বামী স্ত্রীর সাথে হোক, কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির সাথে হোক, বিভিন্ন রকমের ঝগড়া, অশান্তি, বিভিন্ন রকমের মনোমালিন্য চলে আসছিল। কিংবা যারা গৃহবধূ রয়েছেন তাদের ক্ষেত্রে নানা রকমভাবে শ্বশুরবাড়ির তরফ থেকে নানা রকমের সমস্যা বা অশান্তি ফেস করতে হয়েছে। সেই জায়গাটা থেকে আপনি মানিয়ে নিতে অসুবিধা বোধ করছিলেন কিংবা আপনার পরিবারের মানুষজনরা মানিয়ে নিতে অসুবিধা বোধ করছিল, সেই জায়গাটার সমস্যা কিন্তু এরপর মিটে যাবে। কেন বৃশ্চিক রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতির বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির চতুর্থ ভাবটিকে বেশ কিছুটা শুভ দৃষ্টি প্রদান করার কারণে পরিবারগত দিক থেকে পুনরায় সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। বৃশ্চিক রাশির পরবর্তী পরিবর্তন হলো প্রেমের জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। ঢাইয়ার এই শেষ চরণে এসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে নতুন করে প্রেম আসার পথে শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে। যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে আপনারা দ্বিতীয় প্রেমের প্রপোজাল কিন্তু এই সময়কালের মধ্যে পেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালো
ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে। পুরাতন প্রেম বা ভালোবাসার মানুষগুলি কিন্তু ফিরে আসা কিংবা আপনার সাথে পুনরায় যোগাযোগ করার একটা শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে। এরই পাশাপাশি অফিসে, স্কুল, কলেজে বা যে কোনো জায়গায় কোনো মানুষকে হঠাৎ করে ভালো লেগে যাওয়া কিংবা তার দ্বারা প্রেমের প্রপোজাল পাওয়ার একটা শুভ সুযোগ বৃশ্চিক রাশি হিসাবে শুরু হতে যাচ্ছে। বৃশ্চিক রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এতদিন ধরে চলছিল পারিবারিক বাস্তু দোষ। শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতির নিচস্থ, পীড়িত এবং ঢাইয়া চলার কারণে হঠাৎ পরিবারের মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছিল, দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিল কিংবা কোনো না কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা প্রাথমিকভাবে কোনো চাপ, কোনো শত্রুতা চলে আসছিল বা আপনি কোনো শুভ কাজ করতে চাইছিলেন সেই জায়গাটায় সম্পূর্ণ করতে পারছিলেন না। এইগুলি চলছিল পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই। তবে এরপর দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশি হিসাবে শুভভাবে এবং অনুকূলভাবে আসছে। সূর্য ও বুধ এই মুহূর্তে সৃষ্টি করছে আপনার রাশির জন্য বুধাদিত্য রাজযোগ সৃষ্টিকারী কারগ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে বুধ কিংবা সূর্য একাই সৃষ্টি করবে রাজযোগ, যার মারফত হঠাৎ এতদিন যে অসুস্থ হয়ে যাচ্ছিলেন, দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন কিংবা পরিবারের কোনো না কোনো মানুষ অসুস্থ হয়ে যাচ্ছিল মাঝে মধ্যেই, সেই জায়গাটা এরপর পরিবারগত দিক থেকে পুনরায় আবার একবার স্বাস্থ্যের জায়গাটা ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন। শরীরে যে গোপন রোগ বাসা বেঁধেছিল সেই জায়গাটা থেকেও এরপর রিকভারি করে উঠতে পারবেন। এরই পাশাপাশি হার্টের সমস্যা, পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, চোখের সমস্যা, বাত কিংবা হাঁটুর ব্যথা, এই সমস্ত সমস্যা বা ব্যথা বেদনাগুলিতে যে ভুগছিলেন সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে। তবে যেই জায়গাটায় এখনও বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে মোটামুটি 15ই ফেব্রুয়ারি পর্যন্ত, সেটা হলো নার্ভের সমস্যাটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। তবে ইনফেকশন জাতীয় কোনো সমস্যা হলে কিন্তু এরপর শুভ ফলাফল পেতে চলেছেন। শনির ঢাইয়ার শেষ চরণে বৃশ্চিক রাশির পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো কাজের ক্ষেত্রে যে শত্রুতা, বাধা, চাপ চলে আসছিল কিংবা কোনো কাজ শুরু করছেন শেষ মুহূর্তে বাধা পেয়ে যাচ্ছেন, আপনি আপনার সফলতাগুলি সঠিকভাবে অর্জন করতে পারছিলেন না, সেই জায়গা থেকে এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন। বৃশ্চিক রাশির পরবর্তী পরিবর্তনটা হলো কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় এরপর থেকে অনুকূল পরিবর্তন থাকছে। সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা যে কোনো চাকরির জায়গায় যুক্ত রয়েছেন তাদের এতদিন কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গাতে আপনি নানা রকমভাবে বাধা, চাপ পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় এরপর নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূরীভূত হবে। এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন, বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা ট্রান্সফারের জন্য এতদিন আবেদন করেও যে আপনারা সঠিক ফলাফলগুলি প্রাপ্ত করতে পারেননি, এরপর আবেদন করুন, সেই জায়গায় শুভ ফলাফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশির পরবর্তী পরিবর্তনটি হলো যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য অপেক্ষা করছেন, দীর্ঘদিন মেহনত পরিশ্রম করেছেন একটা চাকরির জন্য, একটা চাকরি পেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর কিন্তু সেই পরিশ্রমের ফল, মেহনতির ফল আপনি পেতে চলেছেন। হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন, সেই দিক থেকে বৃশ্চিক রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, সিভিল, মেকানিক্যাল কিংবা যে কোনো সেক্টরে, তাদের জন্য চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা শুভ সময় আসতে যাচ্ছে। কেননা বুধকে আমরা বৃশ্চিক রাশি হিসাবে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই 2025-এর ফেব্রুয়ারি থেকে মার্চ এই দুটি মাসের মধ্যে কোনো রকম চাকরির পরীক্ষা, কোনো ইন্টারভিউ থেকে থাকলে সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ সময় আসছে। এরই পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা স্কুল কলেজের লেভেলে যদি কোনো পরীক্ষায় বসেন সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় থাকবে বৃশ্চিক রাশির জন্য।
বৃশ্চিক রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র। এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকারাই কিন্তু যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গাটায় প্রচুর আঘাত, কষ্ট, ব্যর্থতা পেয়েছেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করে যে বিশ্বাসঘাতকতা পেয়ে গেছেন, প্রতারণার শিকার হয়ে গেছেন, এই ঢাইয়ার শেষ চরণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেই দিক থেকে এরপর রিকভারি করতে পারবেন। এই জায়গাটায় সম্পর্কের জায়গাটায় কিন্তু প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্টও পেয়েছেন। অনেক সম্পর্ক সেপারেশনের দিকে এগিয়ে গেছে, ভুল বুঝে দূরে সরে গেছে, কিংবা কোনো সম্পর্কের জায়গায় আপনি ভুল বুঝে দূরে সরে এসেছিলেন। তবে এরপর সেই সমস্ত সম্পর্কগুলি কিন্তু পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ, অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে বুকে কষ্ট চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়ে দিয়েছিলেন, সেই সমস্ত জায়গাগুলি পুনরায় সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলি আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত হতে চলেছে বৃশ্চিক রাশির জন্য। বন্ধুদিকে অনুরোধ করব, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব কথাটি অবশ্যই লিখুন। বৃশ্চিক রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বুধের প্রভাবে কিংবা প্রেম, বিবাহ, দাম্পত্য অধিপতি মঙ্গলের প্রভাবে বৃশ্চিক রাশির সাপেক্ষে 2025 সালের ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা শুভ সময়ও শুরু হয়ে গেছে। বৃশ্চিক রাশির পরবর্তী পরিবর্তনটা হলো বিজনেসের জায়গায়। এতদিন ধরে ব্যবসার জায়গায় কোনো রকমভাবে স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না, যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করেছিলেন সেইখানেই সমস্যা। এরপর বিজনেসের জায়গায় কিছুটা সুদূরপ্রসারী বেনিফিশিয়ালি চেঞ্জ আসতে চলেছে, কেন আপনাদের ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং সূর্য ব্যবসার জায়গায় আনছে সুদূরপ্রসারী পরিবর্তন। এরপর বিদেশি সংস্থাগুলির সাথে হোক, কিংবা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো ব্যবসা, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, মুদিখানা, ধাতু ব্যবসা, সোনার উপর গহনার দোকান, কাপড়ের ব্যবসা, কিংবা কোনো রকম ডেলিভারি, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি, যে কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এরপর সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। এরপর আসছে বৃশ্চিক রাশির বিশেষ কিছু সাবধানতা। এই সময়কালের মধ্যে ঢাইয়ার এই শেষ চরণে অলসতা ভাবটা মাঝে মধ্যেই বেড়ে যাবে। যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে পেন্ডিং থেকে যাবে, কিংবা কাউকে অতিরিক্ত বিশ্বাস করে বিশ্বাসঘাতকতা পেয়ে যাওয়া, এই বিষয়টি থেকে সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি খাওয়া দাওয়ার প্রতি একটু সতর্ক থাকার চেষ্টা করুন। গ্যাস অম্বল, বদহজম, কোমরে ব্যথা, এই জায়গাটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। নার্ভের সমস্যাটা মাঝে মধ্যেই আপনাকে প্রবলেমে ফেলতে পারে, এবং প্রেম বা ভালোবাসার জায়গায় কোনো অবৈধ সম্পর্কে আপনি জড়িয়ে যেতে পারেন, তো সতর্ক থাকুন। এর পাশে কিছু প্রতিকার, যাদের দাম্পত্য সমস্যা চলছে, অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, কিংবা চিনির দানা সিঁদুর কৌটোয় মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। অর্থনৈতিক সমস্যা চলে নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করুন, শুভ ফল পাবেন। স্বাস্থ্যগত সমস্যা চলে ওম জবা কুসুম সংকাশ্য মন্ত্রটি